ও যদি একটা মুসলিম এমএলএর গায়ে হাত দেয় ওকে তার পাল্টা ঢিল খেতে হবে, ঢিল ছুড়লে পাটকেল খেতে হবে। ওনার কি পাকা ধানে মই দিয়েছে মুসলমান সমাজ, ওর ক্ষমতাই নাই। ও তো যদি ক্ষমতা থাকতো তাহলে মঙ্গলবারে বলেছে কালকে করতো, করে দেখাতো। তারপরে আবার কালকে আমি যখন বলেছি আবার বিধানসভার সচিবালয়কে ভয়ে চিঠি দিচ্ছে, নিরাপত্তা চাইছে। তিনি বলছেন যে এই মুসলিম সম্প্রদায়কে একেবারে 26-এ ক্ষমতায় এসে উপড়ে ফেলে দেবে। ক্ষমতায় ও স্বপ্ন পূরণ হবে না, যা 2021-এ পেয়েছিল তার অর্ধেক সিট পাবে কিনা সেটা ভালো। যোগী আদিত্যনাথ বলছেন যে সম্ভলে সমস্ত মসজিদ ঢাকা দেওয়া হোক কাপড় দিয়ে, কি বলবেন বিষয়টা? তো বেশ, তো ক্ষমতা থাকলে সব ভেঙে দেখ, করে দেখ, দিয়ে ইন্ডিয়াতে যত মুসলিম আছে তাদেরকে পাঠিয়ে দেখ না বাইরে, দিয়ে শুধু হিন্দুস্তান ঘোষণা করে দেখ, আমাদের আপত্তি কি? তিনি বলছেন আমি হিন্দুদের বিধায়ক, আমি শুধু হিন্দুদের হয়ে লড়াই। তা সে হিন্দুদের বিধায়ক হলে আমিও মুসলমানদের বিধায়ক। যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে, বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে দিচ্ছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। আচ্ছা, কালো বলেছেন যে সংখ্যালঘু মুসলমান বিধায়কদের তুলে ফেলবো, কালো বলেছেন। বললাম তো, হিম্মত থাকলে ফেলুক না। উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব, তা আগে একটা বিধায়ককে চাঙ্গুলা করে দেখান না, কত হিম্মত দেখবে। কালকে বক্তব্যে তো মুখ্যমন্ত্রী কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র যেখানে আপনি ঠিক করবেন যে মুর্শিদাবাদ যাবে কে যাবে। আমি ঠিক করব কেন? এটা কি কলকাতাটা কি ভারতবর্ষের বিচ্ছিন্নর বাইরে? উনি কি অল ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন লিডার? উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছেন না, অনারেবল স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে, আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে শুভেন্দু অধিকারী? যখন হিন্দুদের কাটিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়ার কথা হচ্ছে তখন আপনাকে ভালো বলতে দেখিনি। মানে কে আপনাকে বলেছে কাটানোর কথা? কে বলেছে আপনাকে? কোথায় আপনার কাছে প্রুফ আছে যে আমি কাটানোর কথা বলেছি? যখন যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল 2024 বেলা 1:30টার সময় গোটা এইভাবেই এই শুভেন্দু অধিকারীর কায়দায় এইরকম কুৎসিত ভাটায় মুসলিম সমাজকে অ্যাটাক করেছে, মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, এবং এমন শায়েস্তা করতেন উনি ইউপি হলে যে 7 জনম দাঙ্গা করা ভুলে যেত। এখানে দাঙ্গাই করলো না তৃণমূল, মমতা ব্যানার্জি দাঙ্গা বন্ধ করে, দাঙ্গা হলে তার স্টেপ নেয় তার প্রশাসন, আর উনি ইউপি থেকে এসে বলে দেবে আর আমরা তার মেনে নেব।